কাছাকাছি আইসা যে টাস্কটা দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুস্থ আমি কি বলতে কি শেয়ার মানে করব? জ্বর? হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। বলছি আপনার ছেলের কথা বললেন মনে হয়, ওকে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, কি জ্বর হয়েছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দেখবেন আর কি, সাবধানে হ্যাঁ থাকবেন। হ্যাঁ আচ্ছা আমি আপনার কাজ কতদূর এমনি হয়েছে দেখা যাবে? প্রায় কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখি আগে আপনার কতদূর কি হ্যাঁ অবস্থা। ও নাইস নাইস, ঠিক এইখানে আছে। যেটা আমি পারতেছিলাম না, হ্যাঁ আপনার লেভেল, টেক্সট বক্স, ইনপুট বক্স, বাটন তিনটাই অ্যাড হ্যাঁ করছি, কিন্তু হ্যাঁ তিনটারে সরাইতে পারতেছি না, আর হচ্ছে আপনার সাইজটা ফিক্সড করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনাকে আমি সময় দিলাম আরেকটু, আপনি আচ্ছা এটা করে আপনি করতে পারবেন, এটা আমার মনে হচ্ছে ইজি কাজ, আপনাকে হ্যাঁ, ছেড়ে দিলাম। আর ওই উপরের মেনুর কাজ ছিল, মেনুটা একটু দেখেন। মেনুটা করতে পারি নাই, ওটা ওই পর্যন্ত যাইতে সব পারি নাই সমস্যা এই। নেই, আমার মেইন যে চ্যালেঞ্জটা ছিল আপনার জন্য, ওটা হচ্ছে এই মাঝখানে এই যে তিনটা যে এগুলো দিলেন আপনি ডিপ গুলো, ওই কাজটা হ্যাঁ, সুন্দর হয়েছে আপনার অলমোস্ট। ওখানে মাঝখানে একটা জাস্ট ইমেজ দিয়ে দিয়ে আপনি এই যে এই বক্সের মধ্যে, হ্যাঁ মাঝখানে আমি এই বুঝতে পারছি বক্সের এখানে মধ্যে একটা ইমেজ শো হবে। ইমেজ সহ একটা ছোট করে ওই সাইজের মধ্যে একটা দিয়ে দিই। আচ্ছা, নেক্সট নাইস, ক্লাসের মধ্যে আমি এটা কমপ্লিট করে দেব সম্পূর্ণ। ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে রাখুন। ওকে, হ্যাঁ আচ্ছা এবার তাহলে আপনি ক্লোজ করে দেন। আচ্ছা, আমি আপনাকে আজকে দেখা হচ্ছে আজকে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের দুইটা ইয়ে দেখবো। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশন কেমনে করে, একদম সিম্পল অ্যানিমেশন, আহামরি কিছু না। আচ্ছা, আর একটা আমি হচ্ছে কি স্লাইড, শেয়ারটা অফ করে দেব? শেয়ারটা অফ শেয়ার করে অফ দেব? শেয়ার অফ করে দেন। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশন আর একটা হচ্ছে সিম্পল স্লাইড শো। তো আমি আচ্ছা আপনাকে আগে ডেমোটা দেখাই কেমনে কাজ করতেছে এটা, তারপর আমি কোডের দিকে যাবো। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিন। অবশ্যই। হ্যাঁ দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি আপনাকে দিই স্লাইড শো। এটা সিম্পল একদম স্লাইড শো, হ্যাঁ এইটার উপর বেস করে আপনার কাজগুলো আগাবে। আপনি কেমন এটাকে অ্যাডভান্স লেভেলের স্লাইড শোতে নিয়ে যাবেন, যেমন একদম বেসিক স্লাইড শো, এখানে দুইটা ক্যারোসেল দিয়ে রাখছি। হ্যাঁ এইটা আমি এখানে ক্লিক করব, আপনাকে নেক্সট ইমেজ দেখাবে। আর ইমেজের মধ্যে আপনার কত নাম্বার ইমেজ বা ইমেজের কোনো যদি টাইটেল থাকে, এটা আপনি এখানে দেখাতে পারবেন। আচ্ছা আরেকটা হচ্ছে একটা সিম্পল অ্যানিমেশন। অ্যানিমেশনটার কাজ হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করব, ও জাস্ট সামনের দিকে আগাবে। আচ্ছা এরকম সিম্পল অ্যানিমেশন। আমি যদি রিফ্রেশ করে দিই, ও আবার আগের জায়গায় চলে যাবে। আমার কাজ হবে প্রথমে আপনাকে এই সিম্পল যেটা আছে এটা দিয়ে শুরু করি, তারপর আমি আপনাকে স্লাইড শোতে নিয়ে যাই। আচ্ছা তাহলে আমি অ্যানিমেশনে যাই, এই জায়গার মধ্যে এই কোডটা আচ্ছা, তাহলে আমরা কোডের দিকে যাই। এখানে দেখেন আমি বডির মধ্যে একটা ইমেজ ট্যাগ রাখছি। এটা হচ্ছে একদম হ্যাঁ বেসিক, যে যেখানে আপনি কোনো যদি ইমেজ রেন্ডার করতে চান, আপনি সিম্পলি হ্যাঁ ইমেজ ট্যাগটা ইউজ করবেন HTML এ। তো আমি এখানের মধ্যে আপনার একটা আইডি ডিফাইন করছি আর ইমেজের হাইট উইডথটা দিয়ে দিছি। ঠিক আছে, হুম, এখানে হাইট উইডথ যত দিবেন এটা আপনি ইমেজের সাইজটা কন্ট্রোল করতে পারবেন। আর এখানে হ্যাঁ সোর্স হিসেবে আমি অনলাইন থেকে একটা লিংক দিছি এখানে, তো ওই ইমেজটা অ্যাকচুয়ালি রেন্ডার হচ্ছে। আর এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ দিলাম। আর ইনপুটের মধ্যে বাটন টাইপ নিয়েছি, আর এখানে একটা অন ক্লিক নামে আমি একটা
প্রপার্টি ডিফাইন করছি যেখানের মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট কোড মানে মেথড ফাংশনটাকে কল করতেছি। মানে কি বাটনটাকে হ্যাঁ যখন আমি অন ক্লিক প্রপার্টির মাধ্যমে ক্লিক করব তখন সে কি করে মুভ হুম রাইট নামে একটা মেথড আছে আমার, ওই মেথডটাকে এখানে হ্যাঁ কল করতেছি। আচ্ছা আচ্ছা এইখানে আমার দুইটা কোশ্চেন আছে। অবশ্যই হ্যাঁ বলেন। ওইখানে যে ফর্ম ডিক্লেয়ার করছেন বডির ভিতরে হ্যাঁ ফর্মের ভিতরে বাকি জিনিসগুলো আছে, তো ফর্মটা হ্যাঁ আমরা কেন ডিক্লেয়ার করব? ফর্ম এই মুহূর্তে দরকার নেই, ফর্মের কোনো কাজ নেই এখন। ফর্ম আচ্ছা ফর্ম যদি থাকে তাহলে ওটা আমরা কেন ফর্ম ইউজ মূলত করব ফর্মটা? ফর্ম ইউজ করবেন হচ্ছে আপনার যদি আপনি মনে করেন কোন একটা ফর্ম, ফর্ম দিয়ে আমি কি বোঝাচ্ছি, কোন একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে আমি কি করবো, ডাটা ফিল আপ করবো, রাইট? হুম হুম তো ডাটা ফিল আপ করার সময় ফর্মের মধ্যে আপনি বলে দিবেন যে আমার ফর্মটা একটা কি টাইপ হইতে পারে, মানে ফর্মের মধ্যে কতগুলো মেথড থাকে বিল্ট ইন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ পোস্ট মেথড বলে, গেট মেথড বলে, এগুলোকে বলে এইচটিটিপি রিকোয়েস্ট। হ্যাঁ আপনি যখন ফর্ম ইউজ করবেন, ফর্ম ট্যাগের মাধ্যমে যখন আপনি পোস্ট মেথডটা দিবেন, তার মানে হ্যাঁ কি আমার যে ডাটাগুলো আমি ফর্মে ফিল আপ করছি ওগুলো কোথায় সাবমিট হবে, আমার সার্ভারে আচ্ছা গিয়ে তার মানে সাবমিট, ব্যাপারটা হচ্ছে ফর্মটা ইউজ হবে এই জন্য রিড রাইট করার জন্য। রিড রাইট করার জন্য বলতে পারবেন। আচ্ছা আমাদের এই কাজের জন্য কোনো দরকার নেই ফর্ম এখন। কিন্তু আপনি আচ্ছা যখন রিয়েল লাইফে যখন কোনো একটা ওয়েবসাইট দাঁড় করাবেন, আপনাকে তো ওই অনেক সময় দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, ওইখানে হ্যাঁ ইউজ করার সময় আপনি তখন ফর্ম ট্যাগটা ইউজ করবেন। আচ্ছা। আর নেক্সট কোশ্চেন হচ্ছে যেটা হ্যাঁ আমরা ইনপুট ইউজ করতেছি আপনার শুধু টেক্সট শো করার জন্য, আবার কখনো কখনো করতেছি আপনার ওই যে টেক্সট বক্স করার জন্য যেখানে আমরা ডাটা টাইপ করি অ্যাড করার জন্য, আবার হ্যাঁ কখনো ইউজ করতেছি বাটনের জন্য। তো ইনপুট ছাড়াও কিন্তু আপনার আলাদা আর একটা কন্ট্রোল আছে যেটা হচ্ছে বাটন, সরাসরি বাটন। বাটন, হ্যাঁ বাটনের একটা প্রবলেম আছে, বাটনটা আমাদের আসলে দরকার হয় না। বাটন ক্লিক করলে হয় কি, ও সরাসরি আপনার পোস্ট ব্যাক কল করে দেয়, মানে হচ্ছে আপনার পেজটাকে রিফ্রেশ করায় দেয়। আমার কথা বুঝছেন? তো আচ্ছা আমি আচ্ছা ইনপুট টাইপ যদি বাটন ইউজ করি, এটা আমার জন্য অনেক হ্যান্ডি। আমি করবো কি, একে ওই জাভাস্ক্রিপ্ট বা জ্যাকুইরির মাধ্যমে কল করে দিলে ও আমার ফাংশনটাকে ট্রিগার করায় দিবে। তো ও পোস্ট ব্যাকে যাবে না, পোস্ট ব্যাক মানে হচ্ছে ফুল পেজ রিফ্রেশ। আমার আচ্ছা আচ্ছা আপনি বাটন ইউজ করলে আপনার ফুল পেজ রিফ্রেশ হয়ে যায়, এটা খেয়াল রেখে। তো আমি ওইটা এই জন্য আচ্ছা কখনো ইউজ করি না এখানে। আচ্ছা তাহলে আমি তফাৎটা এখন বুঝতে পারলাম। ঠিক আছে, আরো তিনটা কোশ্চেন আছে, ওটা আমি পরে বলুমনি, কারণ আমার এই দুইটা কোশ্চেন অলরেডি এই জায়গায় আছে, এই জন্য এখানে করলাম। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। হ্যাঁ আচ্ছা এবার আমি যাই মেথড আপনার জাভাস্ক্রিপ্ট ফাংশনে, স্ক্রিপ্ট টাইপ দিলাম। তো স্ক্রিপ্ট আমি ধরেন উপরে তো স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করছি। আবার এখানে একটা সুন্দর নিয়ম হচ্ছে, আপনি যদি এখানে টাইপ দিয়ে ডিফাইন করে দেন, এটা আরো ভালো এক্সপ্লিসিটলি ডিফাইন করে দিলেন আর কি, যে এখানে আমার জাভাস্ক্রিপ্টে কোডগুলো রান হবে, এই সেকশনটা জাভাস্ক্রিপ্টে। আপনি চাইলে এটা স্টাইল দিয়ে এভাবেও দিয়ে দিতে পারেন, এটা জাস্ট এমনি একটা স্ট্যান্ডার্ড আর কিছু না, না বললে কোনো কিছু যায় আসে না, বাট মানে ব্রাউজার বুঝে নিবে। তা আপনি এটা এখানে আচ্ছা এভাবে দিলে আরো এক্সপ্লিসিটলি ডিফাইন হয়ে যায়, টেক্সট দিয়ে সিএসএস। তো আমি জাভাস্ক্রিপ্টের যে সেকশনটা আছে ওইখানের মধ্যে এই টাইপটা দিয়ে রাখছি, মানে আমার এই ফাইলটা বা এই সেকশনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সেকশন। এখন আচ্ছা আমি এখানে এখানে একটা ভ্যারিয়েবল রাখছি, দেখেন ভ্যারিয়েবল তো আমরা আগেই পড়ছি, জাভাস্ক্রিপ্ট হ্যাঁ ভ্যারিয়েবল আমি যাই দিই না কেন সেটা ডাইনামিকলি নিয়ে ফেলতে পারে। তো আমি প্রথমে ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করলাম, মানে কি জাভা ইমেজ অবজেক্ট নাল, এখানে আপাতত কোনো হ্যাঁ ভ্যালু নাই, নাল মানে হচ্ছে হ্যাঁ কোনো ভ্যালু নাই। এবার হ্যাঁ এটাকে আমি ইনিশিয়ালাইজ করব, মানে ভ্যালুগুলো আমি অ্যাসাইন করব ওই ভ্যারিয়েবলটাকে। এখন দেখেন হ্যাঁ আমি এখানের মধ্যে কি নিচ্ছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি। আচ্ছা এইটা দিয়ে আপনি কি বুঝতেছেন? আমি ইমেজের মধ্যে একটা আইডি ডিফাইন আপনার ওই করছি, ডকুমেন্টটা রিড করতেছে আইডির মাধ্যমে, আইডির গেট মাধ্যমে হইতেছে আইডির এখানে, মাধ্যমে। আইডির মাধ্যমে যখন এখানে যে আমি ইমেজ, আমি চাইলে কিন্তু ইমেজটা এখানে ডাইরেক্ট বসাই দিতে পারতাম। হ্যাঁ সোর্সটা এখানে দেওয়া যেত বা না, ইমেজের নামও দেওয়া যেত। আপনি সোর্স এগুলো সব দিতে পারবেন, কিন্তু তার আগে দিয়ে আপনাকে অবশ্যই আপনি যে ডকুমেন্টের এলিমেন্টটাকে পাবেন, এগুলোকে এইচটিএমএল এলিমেন্ট বলে, এইচটিএমএল ট্যাগ এলিমেন্ট। আপনাকে যদি ওইটার হ্যাঁ কন্ট্রোল পাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? হ্যাঁ আইডিটা যেহেতু হ্যাঁ দিছে আমাকে, আমি যদি এখন এটাকে ডিফাইন করি, সে পুরো ইমেজের যে ট্যাগগুলো পাবে ও সবার জন্য তখন হুম খুঁজে নিবে। আমার দরকার স্পেসিফিক একটা ইমেজকে হুম সে ধরবে, তাই আমি দিছি কি একটা আইডি ডিফাইন করে দিছি, আর এখানে ইমেজ নেম, এই নেমটা দিয়ে দিছি। হুম একটা জিনিস খেয়াল করবেন, জ্যাকোয়েরিতে আমি যখন যে স্যাম্পল দেখাচ্ছিলাম তখন এরকম ধরনের একটা ছিল, রাইট? হ্যাঁ হ্যাশ দিয়ে মাই ইমেজ, বা যদি ক্লাস হ্যাঁ হয় ডট। তো এখানে দরকার হয় না জাভাস্ক্রিপ্টে আপনি যা সরাসরি ভাবে বসে দিতে পারেন। আর যদি আপনার ক্লাস হয়, ক্লাসের জন্য তখন আপনি এখানে লিখে দিবেন বাই ক্লাস।
এখন যেহেতু আমরা আইডি দিয়ে নিচ্ছি তাই আমি করে দিব কি বাই আইডি। এখন দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি এই মুহূর্তে আমার এলিমেন্টের কন্ট্রোলটা আমি নিয়ে ফেলছি, মানে কি ইমেজটার কন্ট্রোল আমি নিছি, নেওয়ার পর ওকে একটা ওই ভ্যারিয়েবলটার মধ্যে অ্যাসাইন করছি যেটা নাল ছিল। সেকেন্ডে যেটা করলাম, আপনি যখন কোন একটা এলিমেন্টের কন্ট্রোল নিয়ে নিছেন এবং ওকে কোন একটা জায়গায় অ্যাসাইন করছেন, আপনি কিছু বাই ডিফল্ট প্রপার্টি পেয়ে যাবেন জাভাস্ক্রিপ্টে। ধরেন এখানে দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন স্টাইল ডট পজিশন, আমার ইমেজের পজিশনটা কেমন হবে রিলেটিভ দিয়ে আমি বোঝাচ্ছি আমার ইমেজটা এই মুহূর্তে ফিক্সড হবে না। আমি এটা যখন কোনো ট্রিগার করব ও যে কোনো দিকে যাইতে পারে, মানে ও মুভমেন্ট করতে পারে। ফিক্সড হইলে হয়তো কেউ মুভ করতো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এখানে আরেকটা দিক প্রপার্টি আছে রিলেটিভ ছাড়া কি? এখানে আরো অনেক ধরনের প্রপার্টি আছে, রিলেটিভ আছে, ফিক্সড আছে, ইনহেরিট আছে। এটা আপনি আপনার দরকার অনুযায়ী এইসব প্রপার্টি গুলো এক একটা ঘাইটে আপনি ইউজ করে দেখেন, আপনি বুঝতে পারেন ব্যাপারটা। আচ্ছা, এখানে অনেক ধরনের প্রপার্টি আছে। আচ্ছা, তারপর সেকেন্ডটাতে আমি দিলাম ধরেন স্টাইল দেওয়ার পর এবার লেফট মানে কি ইমেজটা যখন ইমেজের পজিশনটা আমার বাই ডিফল্ট লেফটে আছে এবং 0 পিক্সেলে, মানে কি একদম টপ মোস্ট, একেবারে লেফট, সরি টপ মোস্ট না, লেফট মোস্ট জায়গা থেকে শুরু হবে। এখন এটা আমি ইনিশিয়ালাইজ করলাম, যখন আপনি পেজটা লোড করাচ্ছেন ও এই অবস্থায় থাকতেছে। এখন দেখেন এখন এইখানে আমি একটা ফাংশন কল করতে হচ্ছে মুভ রাইট। বাই ডিফল্ট যখন পেজ লোড হয় সে এই অবস্থার মধ্যে থাকে, মানে 0 পজিশনে থাকবে রিলেটিভ পজিশন, আর হচ্ছে কি ইমেজের ট্যাগটা তো আমি নিছি। এবার এইখানে এসে আমি করছি কি ওই একই ভ্যারিয়েবলটাকে এই প্রপার্টি গুলো ইউজ করছি, এবং ওই যখন আমি ক্লিক করতেছি ও কি করতে দেখেন, আমি ওকে লেফট থেকে 10 পিক্সেল করে সামনের দিকে আগাচ্ছি, মানে রাইটের দিকে আগাচ্ছি। দেখেন এই কোডটা। এখন আমি যখন ক্লিক করব ও ঠিক 10 পিক্সেল করে আগাচ্ছে, আর কিছু না। আচ্ছা, একটু কোডে যান। হ্যাঁ অবশ্যই 10 পিক্সেল উল্লেখ করা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা যে রাইটে যাবে, হ্যাঁ রাইটে যাওয়ার জন্য তো এমন কোনো কিছু দেখতেছি না যে রাইটে যাবে। আচ্ছা, প্রথম অবস্থায় আমার 0 পিক্সেল, বুঝতে পারছি। প্রথম অবস্থায় আমার 0 পিক্সেল, 0 পিক্সেল ছিল, 10 যোগ আপনি যখন 10 যোগ হচ্ছে ও 10 করে বাড়া দিচ্ছে সামনের দিকে। হ্যাঁ, আগে আগে দেখেন এখানে দেখেন আগে কিন্তু আমার অলরেডি সে কত আছে, 0 আছে, 0 সাথে সে কত করে দিচ্ছে 10 যোগ করে দিচ্ছে, 10 যোগ করে সে বাড়া দিচ্ছে সামনের দিকে। এখন একটা মজার ব্যাপার আছে, আপনি যখন আপনি যদি এইটাকে এখন এই পার্স ইনটা যদি না দিতেন, এখানে একটা মজার জিনিস, এটা যদি না দিতেন জাভাস্ক্রিপ্ট কি ধরে, জাভাস্ক্রিপ্ট ধরে হচ্ছে আপনার এটাকে একটা স্ট্রিং হিসেবে ধরে নেয়, ঠিক আছে? এটা কিন্তু আমার স্ট্রিং হবে না, এটা যেহেতু আমি যোগ করব অ্যাড করব, আপনাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে এটা আমার একটা নাম্বার হবে। এখন আমি এটাকে যদি কনভার্ট করে দিই পার্স ইন্ট, তারপর এটার ভিতরে আপনি কি রাখলেন, ওই যে ভ্যালুটা আছে 0 পিক্সেল এটাকে রাখলেন এবং সাথে 10 অ্যাড করে দিলেন। এবার এইটাতে যদি এইভাবে না দিয়া সরাসরি লিখতাম convert.to.int, ওইভাবে নিব না, কনভার্ট নিবে না। আপনি এটাকে করতে হলে এটাকে ওরা ইউজ করে পার্স জাভাস্ক্রিপ্ট পার্স। দেখেন সি শার্প এখানে নিব না, ওইটা না, সি শার্পে নিবে না। সি শার্প এবং জাভাস্ক্রিপ্টের কিছু ডেফিনেশন ডিফারেন্ট, বাট ওদের কাজ একই কাজ করতেছে। আচ্ছা, দেখেন পার্স ফ্লোট, পার্স ইন্ট, পার্স এইচটিএমএল, জেসন, এগুলো ইউজ করতেছে। কনভার্ট টু দিয়ে করে না, কনভার্ট টু হচ্ছে আপনার জাস্ট সি শার্প এন্ডে। এখানে দাঁড়ান, কনভার্ট টু মনে হয় একটু দেখি, না কনভার্ট টু এখানে না, এইটা হচ্ছে এই দেখেন এখানে আরেকটা জিনিস আছে, আমরা যে অনলোডে যে উপরের মেথডটাকে কল করাচ্ছি ওইটাকে আমরা স্পেসিফিকলি আবার বলে দিছি, রাইট? এই জায়গার মধ্যে তো জাভাস্ক্রিপ্টকে আপনি এক্সপ্লিসিটলিও বলে দিতে পারেন, অবশ্যই এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে আমার পেজটা যখন লোড হচ্ছে অনলোডের সময় আমি কোন মেথডটাকে নিয়ে কাজ করব। তখন সেই করে কি, আমি যেহেতু বাই ডিফল্ট ওকে এক জায়গায় রাখবো, তা আমি করছি কি ওর মেথডটাকে, এই মেথডটাকে আমি window.onload, মানে কি আমার window.onload দিয়ে আমি বুঝাচ্ছি ভাই তুমি যখন আমার রেজাল্টটা দেখানোর জন্য, ওই রেজাল্টটা যাতে দেখানোর জন্য, যাতে ইনিট যে মেথডটা আছে ওটা উইন্ডো লোড হওয়ার সাথে সাথে যাতে রেন্ডার করায়। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল একটা
অ্যানিমেশন। এটা অনেক ধরনের অ্যানিমেশন আপনি চাইলে করতে পারবেন। ধরেন আমি আপনাকে যেটা দিব সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি দিছি এখানে লেফট থেকে রাইটে, আমি আপনাকে দিব হচ্ছে যে অপোজিট সাইড থেকে। আপনি অপোজিট থেকে ওটাকে সামনে কেমনে আগাবেন। এবং আচ্ছা আরেকটা হবে হচ্ছে আপনি এটাকে যদি, আমি তো যেটা করছি সেটা হচ্ছে এখন ধরেন ক্লিক করে করে, আপনাকে আমি যেটা দেবো সেটা হচ্ছে যে আপনি এটাকে ক্লিক করা ছাড়া কেমনে জাস্ট সামনে আগাবেন, সামনে যেতেই থাকবে যেতেই থাকবে, র্যান্ডম যেতে থাকবো। র্যান্ডম যেতেই থাকবে, যে সে যতক্ষণ আচ্ছা ইচ্ছা ততক্ষণ যেতে থাকবে। এটা হবে আচ্ছা, আপনার কাজ। একটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন এই যে অ্যাসাইনমেন্ট গুলা দিতেছেন, এই অ্যাসাইনমেন্ট করার জন্য আমি যদি গুগল সার্চ করে কাজটা করি তাহলে কি কোনো সমস্যা আছে? অবশ্যই না। আপনি আপনি যখন কাজ করবেন আপনি অবশ্যই গুগল সার্চ করবেন। যত আচ্ছা যত গুগল সার্চ করবেন তত আপনার জন্য ভালো ভালো। আচ্ছা আর এমনও কাজ আছে, ধরেন আমরা যখন এই ডেভেলপমেন্টের কাজ করি তখন ধরেন আমি জানি যে জিনিসটা কেমনে কাজ করতেছে, আপনি যদি কনসেপ্টটা হুম বুঝতে পারেন, ধরেন আপনি একটা হুম কোড দেখলেন, আমরা ধরেন অনেকগুলো ফোরাম ইউজ করি। কমন ফোরাম তো আপনি জানেন, স্ট্যাক ওভারফ্লো আছে, forum.asp.net আছে। তো আপনি ওখানে হুম, যাবেন, আপনার রিলেটেড যে প্রবলেম আছে এইসব হ্যাঁ প্রবলেম আপনি যেটা ফেস করবেন এই মুহূর্তে, এগুলো আপনি হ্যাঁ দেখবেন অনেকে সেম প্রবলেম ফেস করে আসছে। তো আপনার এত হ্যাঁ কষ্ট করার দরকার নেই যে আমি ভাই এই কোডটা একদম এটার জন্য পুরো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় নষ্ট করে ফেলবো। আপনি করবেন কি, আপনি সার্চ দিলেন, ব্যাপারটা আপনি বুঝলেন কনসেপ্টটা কেমনে কাজ করবে। এবার যদি দেখেন যে আপনার ওই একই জিনিস একবার করা হয়েছে, আপনারা হ্যাঁ নিজের থেকে করার দরকার নেই। আপনি করবেন কি, কোডটা দেখলেন, দেখার পর মানে আপনি আমি নিজে, আপনার কথাটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যেটা যে আমার যে প্রবলেমটা আমি অনলাইন থেকে সার্চ করলাম, হ্যাঁ, কোডটা কপি পেস্ট করে মডিফিকেশন করে যদি আমি করতে পারি, তার মানে আমি ভালো। বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে বুঝতে পারছেন আপনি ব্যাপারটা, কারণ আপনি ব্যাপারটা যখন করতেছেন আপনি কোডটা বুঝেই করতেছেন, আন্দাজে করবেন না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে এখন কারণ আপনি যদি এখন প্রথম থেকে করতে যান আপনার অনেক ধরনের সময় খরচ হবে, তা আপনি তো চাইবেন না। হ্যাঁ হ্যাঁ করা হ্যাঁ জিনিস আছে, আমি দেখি এটাকে একটু মডিফাই করে আমি কাজ করাতে পারি কিনা। এটাই। হ্যাঁ তো সবসময় এটা চেষ্টা করুন, সবসময় সার্চ করবেন গুগলে, যত সার্চ করবেন আচ্ছা তত ঠিক ভালো আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার বেসিক। আপনি যে প্রথম স্লাইডটা দেখাইলেন না, হ্যাঁ, ওই প্রথম স্লাইডটা আমি প্রায় 1 বছর আগে করছিলাম, প্রথম স্লাইডটা। আচ্ছা, এটা অ্যাভেলেবল, আপনি যে কোনো জায়গায় পাবেন এই হ্যাঁ স্লাইডগুলো। আচ্ছা, এবার তাহলে আমি এবার স্লাইডে যাই। স্লাইডে স্লাইডটা কি আপনি নিজে ইয়ে করছেন, মানে টেস্ট করছেন? হ্যাঁ, অনলাইন থেকে আর কি, যে কোড ডাউনলোড করে আমি আমার ইমেজগুলো শো করাইছি মডিফাই করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তাহলে দেখি যে আপনার এই কোডগুলো কি সিমিলার। এই যে এই কাজটাই করছিলাম গত বছরে। এই বছর এই কাজটা না? আচ্ছা, এটা একদম কমন একটা কাজ। এটা আপনি হ্যাঁ যে যখন আপনি কোনো জায়গায় যখন ধরেন জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করবেন, জাভাস্ক্রিপ্টের মেইন প্রায় সময় আপনার একটা ইয়ে থাকবে হচ্ছে কি স্লাইড শো, এবং জাভাস্ক্রিপ্ট স্লাইড শোটা খুব পপুলার, তাই সবাই এটাকে প্রথম দিয়ে শুরু করতে চায়। তা আমিও ভাবলাম আচ্ছা আপনাকে দিয়ে জাভাস্ক্রিপ্টের স্লাইড শো দেখি এবং আপনাকে কিছু কোড সেকশন বুঝাই দিই যদি কাজটা কেমনে করতেছে। হয়তো দেখবেন যে আপনারও এমন হ্যাঁ সিচুয়েশন আসলো যে স্লাইড শো আপনি পাইলেন কিন্তু স্লাইড শো এর মধ্যে আপনার কাস্টম কিছু ফিচার দিতে হইতে পারে। আপনি যদি ব্যাপারটা হ্যাঁ বুঝেন, তবে স্লাইড শো এর হ্যাঁ জন্য এত কষ্ট করার আমাদের দরকার নেই। স্লাইড শো আপনি ধরেন ওই জ্যাকুয়ারি আছে না, জ্যাকুয়ারি হুম যে প্লাগইন গুলো আছে ওগুলো আপনি জাস্ট প্লাগ এন্ড প্লে জাস্ট বসায় দিবেন, ওগুলো অটোমেটিক কাজ করা শুরু করবে। ইন কেস যদি আপনাদের কাস্টম কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন হয়তো হ্যাঁ আপনাকে হয়তো নিজে আলাদা একটা মেথড বা আলাদা মডিউল বানায় কাজটা করতে হইতে পারে। হুম এই আর কি। আচ্ছা আচ্ছা, এবার আমি স্লাইড শোর দিকে হচ্ছে আমার মেইন জায়গাটা হচ্ছে আপনাকে তো বোঝানো যে এই কোডটা কেমনে কাজ করতেছে। হ্যাঁ এটা হচ্ছে স্লাইড শো এর মেইন কাজ।
আমি তো প্রথমে বলছি যে জাভাস্ক্রিপ্ট টোটালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি এটা দিয়ে অনেক ধরনের লজিক্যাল কাজ করতে পারেন। স্লাইড শোটা মূলত ওইরকম ধরনেরই কাজ, এখানে অনেক ধরনের লজিক্যাল কাজ হচ্ছে। ধরেন প্রথমে আমি দেখি ডিভের মধ্যে আমি কি কি দিছি, 3টা সেকশন রাখছি, 3টা সেকশনের মধ্যে আমি জাস্ট ইমেজ রেন্ডার করে দিছি। ইমেজ নাম্বার ভিতরে রাখছি হচ্ছে আপনার 3টা ডিভ দিছি, 3টা ডিভের ভিতর আবার দেখেন ডিভ দিছে, একটা হচ্ছে নাম্বার শো করানোর জন্য, একটা ইমেজ, আর এটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশনের মধ্যে ধরেন আমি এখানে এবার আমি আসি স্লাইড শোয়ে। স্লাইড শোয়ে দেখেন এখানে দেখেন আমি 2টা লিংক অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি, ঠিক আছে। আমি যখন ইমেজটাকে ডানে এবং বামে স্লাইড করব তখন আমার কিছু মেথড লাগবে ওকে কাজ করানোর জন্য। তো দেখেন এটা হচ্ছে প্রিভিয়াস, এই প্রিভিয়াসটার মাধ্যমে আমি বোঝাচ্ছি কি স্লাইডে আমি প্রথম অংশগুলো যাব। তো আমি করি কি প্লাস স্লাইডস দিয়ে -1 করে দিছি। -1টা কেন করছি আমি আপনাকে বলবো, এবং নেক্সট যখন করব নেক্সট করার কাজ হচ্ছে আমার কি প্লাস করে +1 করে পারবে, আমি কি সামনের দিকে যাবে। তো -1 এবং 1টা দেওয়ার কাজ হচ্ছে কি আমি যখন মেথডে এই ভ্যালুটা পাস একটা এক করে কমবে আর একটা এক করে বাড়বে সোজা হিসেবে। এবার আমি করে দিই। তো এটা হচ্ছে আপনার অন ক্লিকের উপর স্লাইড কাজ করতেছে, ঠিক আছে। তো আমি করছি কি এটা একটা মেইন মেথড রাখছি, দেখেন স্লাইড শো স্লাইডস, ঠিক আছে। ফাংশন মূলত এখানে ইনিশিয়ালি কল হচ্ছে পেজ লোডে আর কি। তো এবার এই প্লাস স্লাইডস যেটা দেখতেছেন, প্লাস স্লাইডস যেটা, এটাকে আমি এটার ভিতরে আমি রাখছি কোনটাকে, শো স্লাইডস এর যে মেথডটা আছে এটাকে। তার মানে কি আমি যখনই প্লাস স্লাইডস কে অন ক্লিক ট্রিগার করতেছি সে আবার সাথে সাথে কাকে ক্লিক করে, শো স্লাইডস যে মেথডটা আছে ওকেও ক্লিক করছে। হ্যাঁ, কারণ আমি ওকে বেসিক্যালি ওকে ইউজ করে কি করব, বাকি কাজগুলো করব। আমার ইমেজগুলো কি বামে না ডানে যাবে, এই শো স্লাইডস এর উপরেই মেইন কাজটা হবে। তো দেখেন আমি বাই ডিফল্ট কি করছি, যখন লোড হচ্ছে স্লাইড ইনডেক্স 1 দিয়ে রাখছি, মানে কি আমার ইমেজটা কি প্রথম ইমেজ থেকে শুরু হবে, প্রথমটা থেকে শুরু হবে। তাই আমি কি করছি স্লাইড ইনডেক্স দিয়ে রাখছি। তো স্লাইড ইনডেক্স দেওয়ার পরে এই দেখেন এখানে আবার সেম কাজটা করছি, আমাকে তো অবশ্যই নিতে হবে ওই ইমেজের যে ট্যাগগুলো আছে ওর কন্ট্রোলটা নিতে হবে। আমি করছি কি দেখেন মাই স্লাইডস নামে ক্লাস ডিক্লেয়ার করছি প্রত্যেকটার ভিতরে। তো ও দেখবে ওই জায়গার মধ্যে ঠিক কয়টা এলিমেন্ট আছে, যেহেতু আমাদের কয়টা এখানে 3টা আছে, দেখছেন মাই স্লাইডস আমি 3টা এখানে ডিফাইন করছি। ও ওইটার কন্ট্রোলটা নিল, কন্ট্রোলটা নেওয়ার পর এবার দেখেন এখানে একটা আমি কন্ডিশন চালাইছি। প্রথমে দেখেন এটা আমি বাদ দিলাম, এই কন্ডিশনগুলো পরে আসে। প্রথমে দেখেন গেল, মানে নেক্সটে যাচ্ছে কাজ করতেছে, আবার দিলাম, এবার কিন্তু কাজ করলো না, হাইড হয়ে গেল টোটালি। আবার দিই, হাইড হয়ে গেছে, কাজ করবে না। মূলত উপরের দুইটা কোড হচ্ছে পরের কাজ। প্রথমে হচ্ছে কি আপনার ফর লুপের কাজ আসতেছে। কেন আসতেছে আমি বলি, আপনি ডিভের মধ্যে ওই মাই স্লাইডস যে ডিভ সেকশন আছে ওখানের মধ্যে কিন্তু 3টা এলিমেন্ট ডিফাইন করছে। তাহলে আপনাকে করতে হবে কি যেহেতু আপনি তো একটাকে মানে 3টার জন্য তো আলাদা আলাদা কোনো ধরনের ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন না, রাইট? মানে মাই স্লাইডস তো একটাই, এখানে মাই স্লাইডস একটা, এখন একটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। তো আমার এত কষ্ট করার দরকার নেই, আমি কি করব কি স্লাইডস এর জন্য স্লাইডস থেকে এটাকে বলে ইটারেট বলে, ফর লুপ দিয়ে ইটারেট করা, মানে আপনার ওই এলিমেন্টের মধ্যে কালেকশনের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, আমার আছে 3টা ইমোট, আমি ফর লুপ কোডটা চালাবো, ঠিক আছে।
স্লাইডস দিলাম, স্লাইড দিয়ে দেখলাম কি লেন্থ দেখলাম, ও লেন্থ দিয়ে কিন্তু বের করে ফেলতেছে যে ওই এলিমেন্টের ভিতর বা ওই ডিভের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমাদের তো আছে এখন কয়টা? তিনটা। হ্যাঁ তিনটা আছে, আর আমরা শুরু করছি ওর থেকে, ওর ইন্ডেক্সিং শুরু করছি 0 থেকে, ঠিক আছে? 0 থেকে যত পর্যন্ত যাবে ততটা আমরা এক এক করে বাড়তে থাকবে, এক এক করে বাড়তে থাকবে। এখানে দেখেন এক এক করে বাড়তে থাকবে, তো i প্লাস আমরা বুঝাই ফেলতেছি। এবং ওটার ইন্ডেক্সটা আবার এখানেই নিচ্ছি, কোনটা কোন ইন্ডেক্সে, 0 তে থাকবে কোনটা ফার্স্ট ইমেজটা, তারপর 1 এ থাকবে দ্বিতীয়টা, সেকেন্ড দিয়ে কোনটা থার্ড ইমেজটা থাকবে। তো আমি যখন লুপটা চালাচ্ছি, লুপ দিয়ে হচ্ছে কি আমার ইমেজগুলো প্রথমে চলে আসতেছে, এই লুপ ছাড়া কিন্তু আমার কিছুই আসবে না, খেয়াল করো। হ্যাঁ, মানে সে এলিমেন্ট গুলোকে সে ইটারেটিভ করতে পারেনি, নাই। এখন দেখেন ও করছে কি সবগুলোকে একই জায়গার মধ্যে দেখা গেছে, লাস্টেরটা দেখেনি। এবার আমি যদি লুপ দিয়ে আনি, এর ভিতর কিন্তু আমি একটা স্টাইল রাখছি, দেখছেন? ও যখন ফার্স্ট ইমেজটা পায়, ও করে কি যে ইমেজটাকে কারেন্ট ইমেজটাকে রাখতেছে, ঠিক আছে, ওইটাকে শো করে, বাকিগুলোকে কি করে দেয় দেখেন, ডিসপ্লে নাম দিয়ে বাকিগুলো দেখাচ্ছে না, খেয়াল করছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে যে কারেন্ট যে 0 ইন্ডেক্সের ইমেজটা শো হইব, এই ধরনের কোনো তো কোড নাই। বুঝিনি, আবার বলেন। মানে আমাদের তো 3টা ইমেজ আছে, তিনটা ইমেজ আছে, হ্যাঁ। 3টা ইমেজ থেকে প্রথমটাই কেন দেখাইতেছে? এই ধরনের তো কোনো কিছু নাই যে কোডের মাধ্যমে আমি বুঝতে পারবো তুমি আমাদের প্রথমটা দেখাও, আছে এই আর দেখেন, বাকিগুলো হাইড করো। আছে 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 এই জায়গার মধ্যে আছে। বাকিগুলো সে কি করছে দেখেন, বাকিগুলো সে এখানে হাইড করে, এই জায়গার মধ্যে হাইড করে ফেলতেছে। আমি যেটাকে দেখাবো ওটাই কিন্তু আমি এই জায়গার মধ্যে, দেখেন এখানে আরেকটা কোড রাখছি। লুপের পরে দেখেন স্লাইডের ভিতর কিন্তু আমার ডিসপ্লে নামে আরেকটা আছে ব্লক। ও করতেছে কি, যেটা কারেন্ট ইন্ডেক্সে যে ইমেজটা আছে ওইটাকে জাস্ট, হ্যাঁ একটু লাইনে থাকে না, হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ সরি ভাই একটু, না ঠিক আছে, সমস্যা। আচ্ছা আচ্ছা দেখেন, ফর লুপ দিয়ে আমি কি করতেছি, প্রত্যেকটা ইমেজকে ইটারেট করতেছি, ঠিক আছে? ও করে কি, ও ডিসপ্লে যে এটা আছে, প্রপার্টিটা আছে, এটা দিয়ে সে কি করতেছে, সবগুলোকে হাইড করে দিচ্ছে। খেয়াল করেন সবগুলো ইমেজকে কিন্তু সে প্রথমে প্রাইমারিলি হাইড করে দিচ্ছে, পরবর্তীতে আমি করতেছি কি দেখেন, হাইড করার পরে এই কোডটা দিছি। এই কোডটা দিয়ে দেওয়ার পর আমি যখন এখানে স্লাইড ইন্ডেক্স 1 দিচ্ছি, 1 দেওয়ার কি হচ্ছে দেখেন, স্লাইড 0 হয়ে যাচ্ছে। 0 তে আমার কি আছে, 0 ইন্ডেক্স আমি কি পাবো, ফার্স্ট ইমেজটাকে পাচ্ছি, প্রথম ইমেজটা পাচ্ছি। তাই আমি যখন ইন্ডেক্স 0 করে দিচ্ছি, ও ফার্স্ট ইমেজটাকেই পাচ্ছে। হচ্ছে এই সেকশনের ইয়েটা কি বলে, এই সেকশনে মূলত ইমেজগুলোকে রেন্ডার করাচ্ছে। আমি লুপ দিয়ে প্রথমে কি করছি, সবগুলো ইমেজকে হাইড করে দিচ্ছি। ডিসপ্লে নাম মানে হচ্ছে, আপনি যদি ডিসপ্লে নাম দেন কোন একটা এলিমেন্টের কাজ হবে কি, ওই ডিসপ্লেটাকে সে কি করে দেয়, ধরো ওখানে কোনো একটা আপনি ডিভ বা কোনো একটা প্যারা ডিফাইন করছেন, ডিসপ্লে যখন নাম দিবেন ওটা টোটালি হাইড হয়ে যাবে, ওটা দেখাবে না। আপনি আবার চাইলে ওইটাকে আবার কোনো না কোনো ভাবে বাটন ক্লিক বা কোনো একটা ফাংশনের মাধ্যমে, আবার যদি ডিসপ্লেকে যদি আবার ব্লক, ডিসপ্লের মধ্যে আবার অনেক ধরনের ইয়ে আছে, মানে প্রপার্টি আছে। আমি দিচ্ছি হচ্ছে ব্লকের কাজ হচ্ছে কি, আমার এই এরিয়াটার মধ্যে আমি যে ছবিটাকে রেন্ডার করেছি, ও যাতে ওই পুরো উইডটা নিয়ে যাতে ইমেজটাকে রেন্ডার করে। এরকম আপনি অনেকগুলোই পাবেন, ব্লক আছে, নান আছে, আরো 2-3টা আছে, ঠিক আছে? তো আপনার যখন যেটা সুবিধা হবে আপনি সেই অনুযায়ী ওই প্রপার্টি গুলোকে ইউজ করবেন। হ্যাঁ, আমার এখন লাস্টের লাইনটা যে, হ্যাঁ লাস্টের লাইন যে কোডটা, এটা আমি ক্লিয়ার হইতে পারলাম না, এই লাইন, এই কোডটা। আচ্ছা কি রকম, এখানে কারণটা হইতেছে যেটা প্রবলেম রইতেছে, যেটা প্রথমে কিন্তু আমার লুপ যে 3টা ইমেজ আছে, ওই 3টা ইমেজ রে আপনার রিড করলো, হ্যাঁ রিড করার পর রিড করায় কিন্তু ও কিন্তু প্রত্যেকটাকে কিন্তু আবার কি করে দিছে, ডিসপ্লে নান করে দিছে, হাইড হয়ে যাইতেছে, প্রত্যেকটাই হাইড হয়ে গেছে। কারণ আমার লজিক দেখেন, আমি কিন্তু যখন লোড করাই একটা ইমেজ, যখন আসে আমার কিন্তু সবগুলো ইমেজ কখনোই আসবে না স্লাইড শো এর মধ্যে। আমি যদি ওইটা না দিতাম,
তাহলে কি করতে জানেন, প্রত্যেকটা ইমেজ ওইখানে রেন্ডার হয়ে বসে থাকতো সোজা হিসাব থাকতো, এবং আবার এই জায়গার মধ্যে এসেও কিন্তু আমাকে একটা কোনো না কোনো ইমেজ সে দেখাইতো। তো আমারটা তো আর স্লাইড শো হইলো না, এটা পুরো একটা গ্যালারি হয়ে গেল। হ্যাঁ কথা ঠিক কিনা? আমার তো গ্যালারি হ্যাঁ দরকার, আমার তো দরকার ভাই স্লাইড শো। তো আমি করবো কি, হ্যাঁ প্রথমে গিয়ে লুপ দিয়ে সবগুলোর প্রথমে হাইড করে দিই। আবার লুপ হুম, ছাড়া কিন্তু আমার ব্যাপার আছে, লুপ ছাড়া কিন্তু আমার ইমেজ গুলো আসবে না, ঠিক আছে? কারণ আমাকে বুঝাইতে হবে হ্যাঁ যে আমি লুপ দিয়েছি, আমি এই এলিমেন্ট গুলোকে সবগুলোকে পাইতে হবে লুপের মাধ্যমে, হ্যাঁ দেন ওগুলোকে আবার হাইডও করে দিতে হবে। হাইড করার হ্যাঁ পরে দেন আমি আরেকটা কোড এখানে এক্সিকিউট করছি, ওই ইন্ডেক্স হ্যাঁ ধরে আমি দেন আবার ইমেজটাকে কি করতেছি, স্পেসিফিক ইমেজকে রেন্ডার করাইছি। হ্যাঁ এই জায়গার মধ্যে হচ্ছে আমার কোশ্চেনটা। প্রথমে যখন আমি হাইড করলাম হ্যাঁ, তখন আপনার ইন্ডেক্স 0 ছিল, তারপরে আবার 1, তারপরে আবার 2। তো 2 টু, হওয়ার হ্যাঁ পরে কিন্তু আমার সব, কোডটা এক্সিকিউট হয়ে পরের লাইনে আসবো। হ্যাঁ পরের লাইনে আসলো। এগুলো কিন্তু পরের লাইন এগুলো হাইড হওয়ার পরে কিন্তু এই লাইনে আসলো। হ্যাঁ হাইড হওয়ার পরে। তো হ্যাঁ হাইড হওয়ার পরে যদি এখানে আসে তাহলে আমার ইন্ডেক্স তো তখন 2। তো 2 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে তো না 1 না 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 ইন্ডেক্স না হওয়ার না 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 না, স্লাইড খেয়াল করেন এটা হচ্ছে না। দেখেন আমি যখন এখানে দাঁড়ান, আপনি কিন্তু প্লাস স্লাইডস এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু নেক্সট এর বিষয় যদি আমি আসি, তাহলে আপনি কি হ্যাঁ করছেন দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি ও কিন্তু +1 করে বাড়াচ্ছে। খেয়াল করেন হ্যাঁ এখানে যে এন্ড যেটা হ্যাঁ দিচ্ছি, এই এন্ডটা হচ্ছে উপরে প্লাস স্লাইডস যেটা, ও কিন্তু এক এক করে বাড়াচ্ছে। আমি যদি এক এক করে বাড়াই তাহলে দেখেন, হ্যাঁ প্রথমে প্রথমে আসলো কি, 1 আসলো, ঠিক আছে? 1 হ্যাঁ 1, হ্যাঁ তাহলে 1 থেকে 1 গেলে কত? 0 আমার 1 থেকে 1 গেলে 0। তাহলে আমার কি ফার্স্ট ইমেজ রেন্ডার হচ্ছে, হ্যাঁ ফার্স্ট ইমেজটা রেন্ডার হচ্ছে। সেকেন্ডে আমি যদি যাই 1 1 হবে না, কারণ আমি কিন্তু ফার্স্টেই 1 দিছি, আমি কিন্তু আবার ক্লিক করছি নেক্সটে, সেটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। হ্যাঁ যোগ হয়ে 2 2 হ্যাঁ যোগ হয়ে 2, তাহলে আমার এবার স্লাইড হ্যাঁ কত হইল, স্লাইড হয়ে যাবে 1 1 1। এবার আমি যদি হ্যাঁ আবার স্লাইডটাকে আবার +1 করছি, যেহেতু আমাদের ওইখানে লুপের মধ্যে কয়টা আছে, 3টা এলিমেন্ট আছে, আবার দিলাম, 3টা আছে এবার হ্যাঁ হয়ে যাবে 3টা, 3 দিলাম, তাহলে আমার হ্যাঁ স্লাইড হবে কত? 2 আমার কাজটা মূলত এইভাবে হচ্ছে, আপনি যখনই +1 করে দিচ্ছেন ও কিন্তু 1 করে করে ওখানে বাড়াতেই আছে এই জায়গার মধ্যে, হ্যাঁ হ্যাঁ এই দেখছেন? আমি যখনই ক্লিক করতেছি ও স্কিপ করে দেয়, একটা এক এক করে বাড়া দিচ্ছে, আগেরটি স্কিপ হয়ে যায়, পরে যে পার্টিকুলার যেটা চাচ্ছি ওকে আবার এখানে অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ এইটা হচ্ছে আমার এই এই ইন্টারনালি। এই এই জায়গাটার মধ্যে আমি একটু ভালোভাবে ক্লিয়ার হইতে পারলাম না, একটু কনফিউশন হয়ে যেতেছে এই কোনটা জায়গার মধ্যে। কোনটা এই এই ইন্ডেক্সের জায়গাটা, ব্যাপারটা, না ইন্ডেক্সের ইন্ডেক্সের ব্যাপার। ব্যাপারটা। আচ্ছা হ্যাঁ বুঝতে 0 পারছি। নাম্বার ইমেজটা কিভাবে আসলো? 0 নাম্বারটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার ইন্ডেক্সিং শুরু হয় কোত্থেকে, 0 0 থেকে থেকে। শুরু হয়, কিন্তু আপনি যে ক্যালকুলেটটা করলেন, আমার কথা হ্যাঁ, হচ্ছে লুপের পর তো আমার ইন্ডেক্স চলে গেল 2 তে। তো 2 2 তে, হ্যাঁ। মাইনাস 1 দিলে তো 1 হওয়ার কথা, 0 হইলো কিভাবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। 2 - 1 এটা আমি বুঝিনি ভাইয়া, কোনটা? এই যে আপনার ইন স্লাইড ইন্ডেক্স যে হ্যাঁ, এটা স্লাইড ইন্ডেক্স, প্রপার্টি, হ্যাঁ। হ্যাঁ এটার ও মধ্যে আচ্ছা আচ্ছা, যখন নাকি আরে ভাই, হ্যাঁ আরে ভাইয়া দাঁড়ান, এখানে যখন দিচ্ছেন আপনি, আপনার ইনিশিয়ালি কিন্তু প্রথমে আপনি একটা ইন্ডেক্স ক্রিয়েট করে রাখছেন, খেয়াল করেন। হ্যাঁ 1 স্লাইড ইন্ডেক্স কি দিয়ে রাখছেন? 1 1 দিয়ে রাখছি। তাহলে 1 মানে কি, বাই ডিফল্ট আমরা একটা 1 ফার্স্ট নম্বরে যে ইমেজটা আছে ওকে ডিফাইন করব। এখন অ্যারেতে গিয়ে আমি কি বলবো ভাই, অ্যারেতে গিয়ে বলবো যে ভাই আমার হচ্ছে 1 - 1 মানে কি, 0 ইন্ডেক্সে প্রথম 0 ইমেজটা ভাই, হ্যাঁ 1 মানে 0 0 0। তাহলে এখন আমি 1 - 1 করলে কি আমার আসতেছে 0? না, আসতেছে। 1 - 1 কি 0 হয় না? ও 1 মাইনাস 1 করলে আসতেছে হ্যাঁ আসতেছে, কারণ আমি যখন ইন্ডেক্স 1 দিচ্ছি বাই ডিফল্ট, হ্যাঁ ও কিন্তু হ্যাঁ 1 - 1 করে আমাকে 0টা দিচ্ছে। পরের বার যখন আমি আবার যখন ক্লিক করলাম নেক্সট, ও 2 ইনক্রিমেন্ট করে দিল, কাকে? ওই n এর ভ্যালুটাকে এই জায়গার মধ্যে। এই দেখেন n এর যে ভ্যালুটা আছে এখানে সে কি করছে, +1 করে দিছে। তার মানে কি আমার ইন্ডেক্স বেড়ে গেল না? দেখেন এইটা মানে হচ্ছে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এই জায়গাটাতে, আচ্ছা আচ্ছা এখন আমি বুঝতে পারছি ব্যাপারটা। তার মানে এই ইন্ডেক্সটা চেঞ্জ ইনক্রিমেন্ট হইতেছে করতেছি একমাত্র এটাকে, ক্লিকের উপরে। ক্লিকের উপরে, এবং এখানে লজিক্যাল কাজ হচ্ছে, আপনি কিন্তু হ্যাঁ
সিম্পল ম্যাথমেটিক্স। আপনি যখন ক্লিক করতেছেন, আমি বুঝতেছি ক্লিক মানে কি +1, এক এক করে হ্যাঁ বাড়তেছে, হ্যাঁ এক এক করে বাড়তেছে, ঠিক আছে। হ্যাঁ এবং সেম ভাবে, এবং এটার উল্টাটা হচ্ছে এইটা -1টা। হ্যাঁ -1টা তখন সে উল্টা উল্টা ইয়ে থেকে শুরু করে, মানে হ্যাঁ, উল্টার এক একটা উল্টা বাদ দেয়। এক এক করে বাদ দেয়, তখন আপনি প্রিভিয়াস যে ছবিটা থাকে ওর ইন্ডেক্সিংটা পাচ্ছেন। হ্যাঁ অ্যারে জিনিসটা হচ্ছে আপনার সবসময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে আপনার জিরো করার কারণ হচ্ছে এটার যখন প্রোগ্রামিং শিখি, ঠিক আছে, হ্যাঁ অ্যারের একটা রুল হচ্ছে যে ও সবসময় সবকিছু জিরো থেকে শুরু করে। এটা আমি জানি না হ্যাঁ কেন করে, বাট এটা হ্যাঁ। রুল হচ্ছে যে জিরো থেকে আমার আমার যে কনফিউশনটা ছিল এই জায়গায়, এটা আমি এখন ক্লিয়ার হয়ে গেছি। এখন ক্লিয়ার, আমি এখন ক্লিয়ার। ভাবতেছিলাম যে সবগুলা ইমেজ একবারে আইসা জিরো হ্যাঁ, নাম্বার ইন্ডেক্সটা কেমনে বাদ হইতেছে, এই কিন্তু জিরো এটা তো নাম্বার নির্ভর করতেছে ক্লিকের উপরে। ক্লিকের উপরে, এবং আপনার ইনিশিয়াল ভ্যালু যেটা হয় সেটার উপর বেস করে। কারণ আপনি সবসময় খেয়াল হ্যাঁ করবেন, এরকম যখন সিচুয়েশন আসবে আপনি সবসময় চাইবেন যে কোন একটা ভ্যালু দিয়ে ওকে ইনিশিয়ালাইজ করে রাখতে। মানে আমার এই হ্যাঁ এই পজিশনে আমি কোন ভ্যালু দিলে এটা এই পজিশনটা রেন্ডার করবে। এখন যেহেতু আমি অ্যারে ইউজ করতেছি, আমি তো অ্যারেতে জিরো পজিশনের মধ্যে ওকে রেন্ডার করব। তাই আমি করছি কি, প্রথমে একটা ওই এই ভ্যারিয়েবলের মান 1 দিয়ে রাখছি, ঠিক আছে। 1 হ্যাঁ দেওয়ার পরে ওকে কি করতেছি, কারণ আমি জানি জিরোতে আমার সবসময় একটা জিনিস রেন্ডার হয়, মানে ফার্স্ট জিনিসটা। হ্যাঁ তাই আমি করছি 1 - 1 করে দিচ্ছি। সে হ্যাঁ জিরোতে আসলো, জিরোতে এসে আমাকে 1 এর যে ইমেজটা ওটা দেখাইলো। এবার হ্যাঁ আবার যখন ক্লিক করছি 2 হয়ে গেল, 2 তে গিয়ে সে কি হলো, 2 থেকে 1 গেলে 1, তার মানে কি আমার 1 এর মধ্যে মানে সেকেন্ড ইমেজটা রেন্ডার হবে। আবার সেকেন্ডটা যখন চলে ক্লিক আসলো। করলাম, হ্যাঁ, আবার যখন ক্লিক করলাম আবার +1 হয়ে গেল। +1 হওয়ার পর আমি আবার বাদ দিয়ে দিলাম। এবার কি হইলো, 2 পজিশন, মানে কি আমার 2 পজিশনটার মধ্যে হবে থার্ড ইমেজটা রেন্ডার হচ্ছে। এটাই হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার এখন। ক্লিয়ার এখন? ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার। অ্যারে জিনিসটা অনেক মজার। আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি মানে এখানে যদি ইনডেপথে কাজ করেন, এইসব জিনিসগুলো হ্যাঁ একটু দেখবেন। অ্যারে, আচ্ছা। তারপর ইফ এলস তো জানেন, ওটা প্রায় সময় ইফ এলস, সুইচ, হ্যাঁ হ্যাঁ এগুলোকে মূলত বলা হচ্ছে ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। অ্যারে আছে, তারপর হচ্ছে আপনার পয়েন্টার আছে, হ্যাঁ তারপর এরকম আরো অনেকগুলো টাইপ আছে। এগুলো আপনি যদি একটু হ্যাঁ স্টাডি করেন আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ, গো টু আছে, তারপরে লগা ডু লুপ আছে, আরো কিছু আছে। আচ্ছা, লুপের মধ্যে আবার হচ্ছে কয়টা আছে, ফর লুপ আছে, হ্যাঁ ফর ইচ। ডু হোয়াইল একটা আছে, ফর ইচ হ্যাঁ হচ্ছে, ডু। ফর ইচও আছে। ফরের ফরের শর্ট ইয়ে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে ফর ইচ, মানে এটাকে ছোট করে ফেলছে আর কি, স্টেটমেন্ট ছোট হ্যাঁ করে হ্যাঁ দিচ্ছে। একসময় আমরা এই যে ধরেন এত বড় বড় যেটা লিখি, এটা এখন হয়ে গেছে এরকম ধরনের। এটা আপনি চাইলে এখানে মনে ডিফাইন করা যায়, ফর ইচের একটা ইয়ে। আচ্ছা, এখানে মনে পারবেন, এটা আপনি ইয়েতে করবেন যে জ্যাকুরিতে পারবেন, ফর ইচ দিয়ে ওটা আপনি এভাবে ডিফাইন করতে পারবেন। হুম। ও আচ্ছা। বার আইটেম দিয়ে ইন, এটা কিন্তু আপনি সি শার্পেও করেন সেম কাজটা। হ্যাঁ এরকম করে হ্যাঁ দিয়ে, এরকম করে আপনি চাইলে জাভাস্ক্রিপ্টও করতে পারবেন। জাভাস্ক্রিপ্টের এখন দিন দিন আরো ইয়ে বাড়তেছে, যেমন ওর কোডগুলোকে সে আরো অপটিমাইজ বা আরো ছোট করে ফেলতেছে। এখন ধরেন টাইপস্ক্রিপ্টের নাম শুনছেন? না। টাইপস্ক্রিপ্ট, তো জাভাস্ক্রিপ্ট তো ধরেন আমরা খুব এলোমেলো ভাবে ইউজ করতেছি এই মুহূর্তে, ধরেন এই যে এভাবে ইউজ করতেছি। এখন হ্যাঁ জাভাস্ক্রিপ্টটা স্ট্যান্ডার্ড নতুন, এটা নতুন খুবই, মানে নতুন বলতে বেশি নতুনও না, মানে ওরা চাচ্ছে যে এখন এই জাভাস্ক্রিপ্টটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে। ওর একটা স্ট্যান্ডার্ড আচ্ছা। আছে, যাতে ধরেন আমরা যে সি শার্পের মধ্যে ইউজ করি না, ধরেন কি বলবো, বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রোগ্রামিং আর্কিটেকচার ইউজ করি না, এন্টায়ার হ্যাঁ হ্যাঁ আর্কিটেকচার, রিপোজিটরি হ্যাঁ প্যাটার্ন, এরকম ধরনের কিছু টার্ম আছে না, হ্যাঁ ও হ্যাঁ সেম হ্যাঁ একই, মানে জাভাস্ক্রিপ্টকে একই এর মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। মানে কেউ যদি শুরু করে, তো ও হ্যাঁ যাতে ওই জিনিসগুলো অ্যাটলিস্ট জানে। আমরা আচ্ছা যেমনি আচ্ছা। প্রথম দিকে মনে আমরা করছিলাম, খেয়াল আছে, ওই ক্লাস ক্রিয়েট করে তারপর আমরা বিভিন্ন অবজেক্ট হুম বানাইলাম, মানে হুম হুম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে মূলত নিয়ে যেতে চাচ্ছে আর কি। ধর আমরা জাভাস্ক্রিপ্টকে এখন যে কোনো ভাবে জ্যাকুয়েরি দিয়ে বা অ্যাজাক্স এর মাধ্যমে অনেক নানাভাবে যে যেভাবে পারছে ওভাবে ইউজ করতেছি, বাট এখানে কোনো স্ট্যান্ডার্ড হ্যাঁ মেনটেন হইতেছে। স্ট্যান্ডার্ড হ্যাঁ মেনটেন করার জন্য এখন আপনি যত সম্ভব ওই ওওবি কনসেপ্টটাকে ইউজ করবেন, এটাই। আচ্ছা। এইটা হচ্ছে আমার কোডের কাজটা। এখন আমি যদি এখানে একটা হ্যাঁ কাজ আছে, আমি এখানে বন্ধ করে দিই, এটা ক্লোজ করে দিই। এটা তো আপনার ক্লিয়ার ইন্ডেক্সিংটা কেমনে কাজ করতেছে। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার আমি দেখি, আমি যদি এটাকে রিফ্রেশ করলাম,
দেখছেন একটা ভুল কোডের জন্য সে পুরো এটাকে এক্সিকিউট করতে দেয় না। ওইখানে আমি হ্যাঁ ফর ইজ দিয়ে রাখছিলাম না, এই জন্য। হ্যাঁ এবার দেখেন, এবার আমি নেক্সট দিই, পরের ইমেজে গেল, পরের ইমেজে গেল, আর যায়নি, আর দেখাচ্ছে না। এখন আমার হওয়ার উচিত ছিল কি, লাস্ট ইমেজ আসলে ফার্স্ট ইমেজটা আবার শো করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ এখন আমি এটাকে যাই, এটাতে দিই, এবার প্রিভিয়াসে ক্লিক করি। প্রিভিয়াসে ক্লিক করলে আমার হওয়া উচিত ছিল কি, লাস্টের ইমেজটা, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু আসে না। আচ্ছা আমার এখানে ভাইয়া কিছু শো হইতাছে না, স্টিল হয়ে রয়েছে, অনেকক্ষণ পরে আসতেছে। এখন আসছে। অনেকক্ষণ পরে আসতেছে, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ এখন আচ্ছা, আমি আসছে। আবার আপনাকে দেখাই। ধরেন আমি যখন, এটা হচ্ছে নেক্সট আর এটা হচ্ছে আমার প্রিভিয়াস, ঠিক আছে? হ্যাঁ যখন নেক্সটে ক্লিক করতেছি, পরের ইমেজ আসলো, যেহেতু কালেকশনের মধ্যে ইমেজ আছে তাই যাচ্ছে। পরের ইমেজে গেল, 3 এর পরে আমার কি করা উচিত, ফার্স্ট ইমেজটা রেন্ডার হওয়া উচিত, রাইট? কিন্তু হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ইমেজ রেন্ডার হবে না, কারণ এখানে আমি একটা লজিক খাটাইনি। তাই সেম ভাবে আমি যখন প্রিভিয়াস দিব, প্রিভিয়াস দিলে হওয়া উচিত ছিল আমার কি, লাস্টের ইমেজটা শো করাবো, হ্যাঁ আসেনি। এবার আমি যাই, এবার আমি দেখি, প্রথমে দেখি ফার্স্ট নেক্সট এরটা, নেক্সট দিলে কি হয়, এটা নেক্সট এর কোডটা। এখন কি আসছে খেয়াল হ্যাঁ করেন। আবার আমি যদি এখন প্রিভিয়াস দিই, প্রিভিয়াস কাজ করতেছে না, প্রিভিয়াস পারতেন। নেক্সট এরটাতে যাই, নেক্সট এর লজিকটা দেখেন, খেয়াল করেন। আমার দিলাম, আচ্ছা দেখেন সে কি করে, স্লাইস ডট লেন্থ আছে, ঠিক আছে? আমি কি হ্যাঁ করতেছি, প্রথমে দেখতেছি স্লাইস ডট লেন্থ দিয়ে দেখতেছি আমার টোটাল ওই এলিমেন্টের মধ্যে কয়টা ইমেজ আছে। এই হ্যাঁ মুহূর্তে কয়টা আছে আমার, 3টা, ঠিক আছে? হ্যাঁ 3টা হ্যাঁ যখন আসতেছে, এখন দেখেন n কে কিন্তু আমি বারবার কি করতেছি, +1 করে বাড়ায় দিচ্ছি, রাইট? হ্যাঁ হ্যাঁ বাড়ায় দেওয়ার পর সে কি করে, যখন 3 এর মধ্যে যায়, 3 খেয়াল করেন, 3 থেকে যদি বড় হয়ে যায়, তখন আমি কি হ্যাঁ করেছি দেখেন, ফোর্সফুলি কি করতেছি, একে স্লাইড নিয়ে ইনডেক্স জিরোতে নিয়ে একে আসতেছেন। একে নিয়ে আসছে, একে নিয়ে আসলে আমার হ্যাঁ হইলো কি, সে আবার জিরোতে চলে জিরো। আসতেছে। হ্যাঁ জিরো, আর জিরোতে কি হবে, আমার ফার্স্ট ইমেজটা রেন্ডার হচ্ছে। সে ফার্স্ট যখন ইমেজ। লাস্টের দিকে হ্যাঁ ফার্স্ট ইমেজটা চলে আসবে, আমি যখন নেক্সটে দিচ্ছি, ও তখন এই কোডটাকে এক্সিকিউট করে। আমি ইফ হ্যাঁ দিয়ে দেখতেছি যে যদি আমার এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট থেকে যদি বড় হয়ে যায়, আপনার হ্যাঁ নাম্বার বড় হয়ে যায়, n এর মান যদি বড় হয়ে যায়, দেন আমি এটাকে কি করব, আবার ওকে স্টার্টিং থেকে নিয়ে আসবো, স্লাইড ইনডেক্স স্টার্টিং। 1 থেকে, স্টার্টিং থেকে। হ্যাঁ তো আমি যখনই নেক্সট দিচ্ছি, যখন সে দেখছে এলিমেন্ট থেকে বেশি হয়ে গেছে, সে আবার ওকে কি করে, 1 এ নিয়ে যায়, ঠিক একে আছে? নিয়ে যায়। এটা হ্যাঁ হচ্ছে একে নিয়ে যায়। তাহলে আমার হবে কি, একের মধ্যে আমার প্রথম ইমেজটা শো করাবে। প্রথমে। এবার আসি, হ্যাঁ হ্যাঁ প্রথম ইমেজটা। এবার আমি আসি, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু var স্লাইড ইন্ডেক্সটাকে কিন্তু এখানে আমি অলরেডি একবার ডিক্লেয়ার করছি, তাই আমার এখানে আর অ্যাসাইন করে ডিক্লেয়ার দিচ্ছেন। আমি জাস্ট অ্যাসাইন করলাম, এটাকে আমার ডিক্লেয়ার করার দরকার নেই। তো এটাকে আমি চাইলে এখানেও ইউজ করতে পারতেছি সেম ভাবে। হ্যাঁ হ্যাঁ এবার আমি যাই প্রিভিয়াস ইমেজে দেখেন, এখানে এটাও সেম, খুব ইন্টারেস্টিং, ওই একই ধরনের কনসেপ্ট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আপনি আপনি আমাকে করার চেষ্টা করেন তো, মানে বোঝানোর চেষ্টা করেন এখানে কি কাজ হচ্ছে। আচ্ছা n এখানে less আমরা than 1, কন্ডিশনে দিচ্ছি যেটা আপনার লেন্থ যদি একের নিচে হয়, তো একের নিচে কখনোই যাইতে পারবো না। হ্যাঁ একের নিচে যদি হয় তাহলে হচ্ছে আপনার ওই প্রথম ইমেজটা, এটা হলো না না, একের নিচে প্রিভিয়াস প্রিভিয়াস আমি যখন প্রিভিয়াস। হ্যাঁ প্রিভিয়াস ক্লিক প্রিভিয়াস। করতেছি, প্রিভিয়াস ক্লিকের মধ্যে আমার কোন ইমেজটা শো হওয়ার কথা, মানে আমি যখন সামনের দিকে যাব, আমি যে ইমেজে আছি, আমি যদি 3 নাম্বার ইমেজে থাকি, প্রিভিয়াসে ক্লিক করলে 2 নাম্বারে যাওয়ার কথা। ইয়েস না, ওইটা আমি বুঝছি, ওইটা কিন্তু আমরা এখানেই হ্যান্ডেল করে ফেলতেছি, 2 নম্বরে যাচ্ছে, ঠিক আছে? এটা হ্যাঁ এই জায়গার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, খেয়াল করেন। আপনি হ্যাঁ যখন মাইনাস করতেছেন, এটা এই জায়গার মধ্যেই হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা কিন্তু করতেছি, ধরেন আপনি যখন একদম শেষের ইমেজে গেলেন, শেষের হ্যাঁ ইমেজে গেলে আপনাকে প্রথম ইমেজকে রেন্ডার করে দিতে হবে, প্রথম ঠিক ইমেজ আছে? রেন্ডার। হ্যাঁ, হ্যাঁ কিন্তু আপনি ধরেন ইনিশিয়ালি, আমি এটাকে আবার ব্লক করে দিই, এটা এভাবে না দেখলে তো আসলে বোঝাটা টাফ, এটা বন্ধ করে দিই।
এটা হচ্ছে আমার ইনিশিয়াল পেজ ইমেজটা। হ্যাঁ এখন যদি আমি হ্যাঁ আবার প্রিভিয়াস ক্লিক করলাম, এখানে কোন ইমেজটা আসা উচিত ছিল? এখানে প্রথমটাই থাকার কথা। না, প্রথমটা থাকবে না। স্লাইড শো এর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি নেক্সটে যান, নেক্সটে গেলে হ্যাঁ আপনার প্রথম ইমেজটা চলে আসে। আর আপনি যদি হ্যাঁ প্রিভিয়াস দেন, এখন কেউ যদি হ্যাঁ অনলোডের সময় যদি ফার্স্ট ইমেজেই আসে এবং আপনি হ্যাঁ প্রিভিয়াস দিলেন, ওকে দেখানো উচিত আপনার লাস্টের ইমেজ, তাহলে 3 নাম্বারটা 3 লাস্ট নাম্বারটা, ইমেজটা। হ্যাঁ লাস্ট ইমেজটা। তো আমি করবো কি দেখেন, সে যখনই ইয়ে করে কি বলে এই মাইনাসে চলে যাচ্ছে, ধরেন একদম শেষের ভ্যালুতে চলে যাচ্ছে, যে ভ্যালুতে আমার কোনো ইমেজই নাই, সে কি হ্যাঁ করে স্লাইডস লেন দিয়ে লাস্টের ইমেজটাকে শো করাচ্ছে। লাস্টের ইমেজটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন, খেয়াল করেন, স্লাইডস ডট লেন দিয়ে আমার কয়টা ইমেজ আছে? 3টা। 3টা। হ্যাঁ 3টা স্লাইড ইন্ডেক্সে তাহলে ভ্যালু কি হবে? 3। 3। 3। হ্যাঁ এখন আমি যখন 3 কে এখানে দিব, কোনটা শো হবে? হ্যাঁ 3 - 1 2 2 2। এর মধ্যে আমার কোন ইমেজটা আছে? 3 3 নাম্বার ইমেজটা নাম্বারটা। আছে, 3 হ্যাঁ নাম্বারটা আছে। এখন আমি যদি এটাকে দিই, বুঝছেন? উপরে দেখেন হ্যাঁ 3 আউট অফ 3। তার মানে হ্যাঁ আমার লাস্টের ইমেজটা হচ্ছে ওই কোডের মাধ্যমে রেন্ডার হচ্ছে। আপনি হ্যাঁ যখন এখন এখানে যদি শেষের, এটা হচ্ছে আমার শেষ ইমেজ, শেষ হ্যাঁ ইমেজের পরে যাবে কোন দিকে? ফার্স্টের প্রথমটা। ইমেজে, হ্যাঁ প্রথমটা। এবার এখন যেহেতু আমি প্রিভিয়াসে আর কিছুই নাই, প্রিভিয়াসে যেহেতু কিছুই নাই, তাহলে আমি এটাকে যদি রেন্ডার করি, তাহলে আমাকে সেই 3 লাস্ট নাম্বার। ইমেজটাই, হ্যাঁ 3 নাম্বার ইমেজটাই শো করবে। এইটাই কাজটা হচ্ছে। হ্যাঁ ক্লিয়ার এখন? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আপনার মনে হয় কি কোশ্চেন ছিল মনে হয়? আপনি করতে পারেন আচ্ছা আমাকে। দুইটা তো অলরেডি করে ফেলছি। করছেন? প্রথম কোশ্চেন ছিল আমার ওই যে লগইনের যে স্যাম্পলটা দিছিলাম আপনাকে, হ্যাঁ প্রথম বক্সটা অ্যাড করার পর এটা সমান হইতেছিল না, তো আপনি তো সমান করছেন, ওইটা কিভাবে হ্যাঁ, সমান হয়েছে ওটা একটু আমি দেখা কিছুই, দাও। ওইটা আমি কিছুই করিনি ভাই, আমি আপনাকে দেখাই। প্রজেক্টটা দাঁড়াও। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? আমি প্রজেক্টটা হ্যাঁ কোথায় হ্যাঁ রাখছি আচ্ছা আমি আচ্ছা শেয়ার দাঁড়াও, করতেছি। শেয়ার দেন। আমি মনে হয় ভাই ডিলিট করে ফেলছি। কি প্রজেক্টটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি দাঁড়ান, এখানে ছিল আমার, এখানে কি আচ্ছা করি? সমস্যা নেই, আপনি ব্যাপারটা বলেন তাইলে হবে। আমি কিছুই Just- করি, আপনি যে ডিভ সেকশনটা নিছেন, ওইখানে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার জন্য আপনি আলাদা করে ডিভ ইয়ে করছেন, অ্যাসাইন করছেন, রাইট? আমি হ্যাঁ করছি হ্যাঁ কি, ওই একটা ডিভকে জাস্ট কপি পেস্ট করে উপরে বসা দিছি। আপনার ওখানে কিন্তু ওগুলো সবগুলো অ্যাসাইন করাই ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এই আপনি যে মনে হয় আপনি হ্যাঁ মনে হয় কোনো কারণে মনে হয় উপরে যে ডিভ সেকশনটা থাকে, একটা ওপেনিং হ্যাঁ ট্যাগ থাকে ডিভের, হ্যাঁ একটা ফিনিশিং ট্যাগ, আপনি মানে হ্যাঁ ভিতরের এলিমেন্টটাকে নিয়ে মনে হয় প্রথমে কপি পেস্ট করে দিছিলেন। উপরে কিন্তু একটা আচ্ছা, স্টার্টিং ইয়ে ছিল, তো ওইটাকে নিয়ে যখন আমি দিছি, ও হ্যাঁ অটোমেটিক কিন্তু ইয়ে করে নিছে, ওই অ্যালাইন করে নিছে ওইখানে জায়গাগুলো, অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট করে নিছে, আমার কিছু করতে হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা আরেকবার দেখবো না। আরেকটা হচ্ছে হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা ডিজাইন করতে যা প্রবলেম হয়েছিল, যেটা সাইজ অ্যাডজাস্ট হয় না। ওই যে আপনাকে যেটা দেখালাম, আমি যে টেস্ট কাজটা করছি, হ্যাঁ। সাইজটা অ্যাডজাস্ট হইতেছে না ফুটারের মধ্যে যেটা আছে। আচ্ছা একটু দাঁড়ান, আমার মনে হয় আমার স্ক্রিনশটটা আমি অফ করি, তাহলে আপনারটা ভালো করে দেখবো। না আমারটা শেয়ার দেওয়া আছে। দেওয়া আছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, দেখছি, একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা দেন, দেখান। আচ্ছা, এখানে কিন্তু আপনার এই যে লেভেল, ইনপুট বক্স এবং একটা বাটন অ্যাড করছি। তো হ্যাঁ বাটনের সাইজটা আমি যখন এই ইনপুট বক্সের সমান করে দিতেছি, তখন আর এই টেক্সটটা আর দেখা যাইতেছে না। আচ্ছা, কিরকম একটু দেখি। আপনার বর্তমানে হাইট দেওয়া আছে অটো, আমি যদি এটাকে আপনার 30 পিক্সেল করে দিই, হুম,
এখন কিন্তু আর ওই টেক্সটটা টাইটেলটা আর দেখাইতেছে না। বুঝছি। একটা কাজ করেন, আপনার কোডটা আমি এই এটা যেখানে টেক্সটটা ডিফাইন করছেন ওই জায়গাটা দেখেন। এই যে এখানে সাইন আপ, এখানে আপনি কোন ক্লাস দিচ্ছেন? বাটন না? হ্যাঁ আচ্ছা উপরে যান, এবার যেখানে ক্লাসটা ডিফাইন করছেন ওই জায়গায় এই যান। যে ক্লাস হ্যাঁ এখানে এই জায়গায় আপনি আমি এটা জাস্ট আপনি টপ নামে কিছু ইউজ করছেন, মার্জিন টপ বা না টপ? আচ্ছা আপনি না একটা মার্জিন টপ ইউজ করেন দেখি, এখানে একটা মার্জিন টপ ইউজ করেন। অবশ্যই সেই আমার বাটনটাকে কিন্তু উপরে একটা মার্জিন আছে সব দিক থেকে 5 পিক্সেল করা। আচ্ছা ওইটা সরাই দিলে আপনার কি হয়? ওটা আমি সরায়া দেখি নাই এখনো। আচ্ছা দেখেন তো। না একই অবস্থা আসে না। আচ্ছা দাঁড়ান, এখানে আর কি কি দিচ্ছেন আপনি? কালার, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা আপনি একটা প্যাডিং ইউজ করছেন, প্যাডিংটা একটু সরা দেন দেখি। এখন কিছুটা আসছে কিন্তু কাটা নিচে আছে এখনো। নিচে আছে। হ্যাঁ আচ্ছা এখানে আপনি আরো কি ইউজ করছেন? হাইট এত। আচ্ছা ডিসপ্লেতে আপনি ইনলাইন ব্লক দিয়েছেন, শুধু ব্লক দেন দেখি। আচ্ছা ইনলাইন ব্লকটা কি জিনিস? এইটার দ্বারা আপনি আগে ব্লক দেন। না হয় নাই। দাঁড়ান, ব্লকের কাজ হচ্ছে আপনার, আপনি যখন ব্লক দিচ্ছেন ও করে কি হ্যাঁ আপনার এই জায়গার মধ্যে, আপনি যে জায়গার মধ্যে কি টেক্সটটাকে শো করাচ্ছেন ও ওখানের মধ্যে একটা হ্যাঁ উইডথ নিয়ে ফেলে। ইনলাইন দিলে আচ্ছা আপনার সে ওই স্পেসিফিক এরিয়াটা জুড়ে পুরো একটা জায়গা নিয়ে ফেলার কথা, ঠিক আছে? কিন্তু সে নিচ্ছে না। যেহেতু নিচ্ছে না, তার মানে আপনি এখানে বর্ডার রেডিয়াস দিচ্ছেন, বর্ডার নাম দিচ্ছেন, টেক্সট অ্যালাইন। উইডথটা আপনি কেন দিচ্ছেন আবার আলাদাভাবে? এই উইডথটা দিছি আপনার বাম থেকে ডানের আচ্ছা দিকে যাতে বেশি না হয়, এটা আচ্ছা, অনেক বড় ছিল। আপনি একটা কাজ করেন, এত কষ্ট করার দরকার নেই, আপনি আলাদা একটা বাটন নেন দেখি, কোনো ক্লাস টাস ছাড়া। আচ্ছা বাটন না, ইনপুট টাইপ বাটন দেন। হ্যাঁ টাইপ বাটন, এখানে কিন্তু আপনি বুটস্ট্র্যাপ ইউজ করতেছেন না? হ্যালো, হ্যাঁ বুটস্ট্র্যাপের ক্লাস কি উপরে ডিফাইন করছেন? আচ্ছা সমস্যা নেই, আমি দেখবো, আপনি এটা ক্লোজ করে দেন। হ্যাঁ ক্লোজ করবো, এখানে ক্লাস ডিফাইন করেন, ক্লাস, হ্যাঁ বিটিএন লিখেন, বিটিএন, হ্যাঁ বিটিএন আসছে। এবার আপনি এখানে আরেকটা লিখেন আবার স্পেস দিয়ে, বিটিএন ড্যাশ প্রাইমারি দেন। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাসেস বাটনের জন্য। এবার আপনি এটাকে আচ্ছা রিফ্রেশ মারেন দেখি। হ্যাঁ আচ্ছা এই যে বাটন দাঁড়ান, আসছে। আসছে। আপনি এবার ওখানে একটা ভ্যালু ডিফাইন করেন, ইনপুট টাইপের ভিতরে ভ্যালু টাইপ। হ্যাঁ এখানে একটা আরেকটা প্রপার্টি ভ্যালু, এখানে কিছু একটা লিখেন, সাবমিট বা সামথিং, সাইন আপ, এরকম কিছু একটা লেখেন। এবার রিফ্রেশ দেন। হ্যাঁ আপনি এটা দিয়ে এই মুহূর্তে আসছে করতে পারেন, বাট আপনার যেটা আছে, আপনি হ্যাঁ এখানে কাস্টম অনেক ডিজাইন করছেন দেখতেছি। আমার মনে হয় সে ওখানে যে এগুলো দিছেন আপনি, হ্যাঁ হ্যাঁ উপরে যান, আপনি উপরে গিয়ে আপনি আবার ওটাকে আপনার আগের ইয়েতে নিয়ে যান। আপনি আমার যেটা বলছে, আপনি কোন একটা জায়গায় স্কিপ করছেন, এই জায়গায় এমন কিছু প্রপার্টি ইউজ করছেন যে সে অ্যালাইন করতে পারতেছে না। আপনি এটাকে পুরোই বড় করে দেন। এটা হচ্ছে আমার এই যে বাটনের স্টাইলের কোডটা। হ্যাঁ এটাকে আপনি সিটিরা জেড দিয়ে আগের পজিশনে নিয়ে যান, আর ওইটাকে কপি আচ্ছা পেস্ট করে রাখেন ওই বাটনটাকে। আচ্ছা হ্যাঁ রাখেন। হ্যাঁ চলে এবার আসছে। এবার হ্যাঁ এবার আপনি ইয়ে করেন, রিফ্রেশ দেন। না আপনার ইয়ে করার দরকার নেই, যেহেতু ভুলে ডিজাইনের, স্টপ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ না ভুলে সমস্যা স্টপ নেই, করে স্টপ স্টপ করার দরকার নেই। আপনি করবেন কি, যেহেতু ডিজাইনের কাজ করতেছেন, তো আপনি এখানে হ্যাঁ করবেন কি জানেন, ওই হ্যাঁ এখন বন্ধ করে দেন, ডিবাগটা বন্ধ করে দেন, আপনি স্টার্ট উইদাউট ডিবাগিং দেন উপরে, আচ্ছা ওইটা ক্লোজ করে স্টপ দেন। করে হ্যাঁ ওটা দেবো না? হ্যাঁ ওইটা দেন, কারণ তাহলে আপনার বারবার প্রজেক্ট রান করার দরকার নেই, কারণ যেহেতু আপনি HTML CSS ইয়ে করতেছেন, এখানে আপনার হ্যাঁ সমস্যা হবে না। এখন আপনি একটা চেঞ্জ করেন,
ইয়েতে কোড একটা চেঞ্জ করেন, ধরেন সাবমিটটা চেঞ্জ করে দেন, সাইন আপ বা কিছু একটা দেন, হ্যাঁ সেভ করেন, হ্যাঁ এবার এটা জাস্ট রিফ্রেশ করেন। হ্যাঁ চলে আসতেছে। আচ্ছা হ্যাঁ, এটার জন্য আপনাকে ওটা রান করানোর দরকার নেই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার উপরে যান, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, উইডটা একটু ইয়ে করে দেন দেখি, উইডটা তুলে দেন জাস্ট, উইড আর মার্জিনটা। উইড না দিলে আপনার এটা হবে না। মানে অনেক বড় হয়ে যায় বাটনের সাইজটা। বুঝতে পারছি, এটলিস্ট আবার টেক্সটটা রেন্ডার করা উচিত। আচ্ছা আমি যদি আপনার হাইটটা বাদ দেই না তাহলে কিন্তু শো করে, কিন্তু বাটনটা বড় আসে। বুঝছি, আমি রিফ্রেশ দিয়ে দেখাই। ও ই তো চলে গেছে। এই যে আপনি একটা কাজ করতে পারেন, আবার একটু কোডে যান, হ্যাঁ কোডে গিয়ে দাঁড়ান, এখানে আপনি হাইট ডিফাইন করছিলেন না, হাইটটা হ্যাঁ দেন দেখি, আবার জাস্ট হাইটটা দেন, হ্যাঁ এবার মার্জিনটা বন্ধ করে দেন, হ্যাঁ এবার এটাকে আপনি 20 করে দেন দেখি, হাইটটাকে 20। আপনার যে কোনো সাইজ দিলে অটোমেটিক এটা সমান চলে আসে। 40 দিলেও এই সমান এইসব। আপনি একটা কাজ করেন, নিউ সাইন আপে যান, নিউ সাইন আপ যে এটা আছে ওইটাতে ইন্সপেক্ট করেন, হ্যাঁ নিউজ না এখানে না, ওই যে ব্রাউজারে গিয়ে হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্ট দেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ দাঁড়ান, এবার এখানে দেখেন বাটন প্রাইমারি যেটা, হ্যাঁ দেখেন ওর আপনি এখানে একটু স্টাডি করেন, ওর যে ডট বাটন আছে আর ডট বাটন প্রাইমারি, এই কোডটা আপনি একটু দেখেন, খেয়াল করছেন? আপনি চাইলে এটাকে কপি পেস্ট করে আপনার ওই যে বাটন যে ইয়েটা আছে ক্লাসটা আছে ওইখানে কপি পেস্ট করেন, ডিফারেন্সটা দেখেন। বাটন প্রাইমারি তো এখানে দুইটা। না আপনি নেবেন হচ্ছে এটা, এই যে উপরে আমার এই যে এটা উপরে যে এটা আপনি পুরোটা কপি করেন, এটা আপনি পুরো কপি করতে পারবেন, ওই বাটন ডট বাটন প্রাইমারি সহ নিয়ে নেন, হ্যাঁ নিয়ে নিছি। নিয়ে আপনি আপনার ইয়েতে রাখেন, প্রজেক্টে রাখেন, এখানে এক জায়গায় কোথাও সেভ করে রাখেন, এবং সাথে আবার ডট বাটন যেটা আছে ওইটাও নেন, ডট বিটিএন। হ্যাঁ ডট বিটিএন, এটাকে বলে এই যে বাটন, ওর শর্ট ফর্মে ডট বিটিএন বলে, হ্যাঁ এটা পুরোটা কপি করেন, হ্যাঁ কপি করে আপনার ইয়েতে রাখেন, প্রজেক্টে রাখেন, হ্যাঁ রাখছি। রাখেন। এখন আপনি দেখেন যে এই দুইটাকে একটু কম্পেয়ার করেন আপনার ইয়েটার সাথে, আপনার বাটনের সাথে, আপনার মনে হচ্ছে কিছু একটা স্কিপ করছেন আপনি ওই জায়গায়। এগুলো অন্য প্রপার্টি, এই মুহূর্তে আপনার লাগবে না, আপনি জাস্ট নিচের গুলো দেখেন। হ্যাঁ আচ্ছা ফন্ট সাইজটা এখানে ফিক্সড করে দিছি আমি। আচ্ছা ও কত দিছে এখানে? 1 REM REM, 1 REM। হ্যাঁ আর হচ্ছে আপনার লাইন হাইট এটা নাই ওইখানে। লাইন হাইটটা আপনি দেন দেখি একটু, লাইন হাইট বর্ডার রেডিয়াস 0.25। আমার এখানে বর্ডার রেডিয়াসটা বেশি আছে। দেন ওই পিক্সেলটাকে এটা দিয়ে, এটা অনেক কম, মানে এই ইউনিটটা অনেক ছোট কাজ ইয়ে হিসেবে কাজ করে, একটা ছোট ইউনিট আর কি বলতে পারেন, আর কম হবে। হ্যাঁ এখন কাছাকাছি প্রায় চলে আসছে। টেক্সটটা মিডল হলে হয়ে যায়। আপনার ওইখানে আপনি খুব সম্ভবত কিছু প্রপার্টি ডিফাইন করেন, আপনি জাস্ট দেখেন যে প্রপার্টিগুলো আপনার বাদ গেছে দুটোর সাথে কম্পেয়ার করেন, বুঝে যাবেন। আচ্ছা 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 আর কিছু কি আছে আপনার? আপাতত আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে দিয়েন। হ্যাঁ আমি তাহলে ওই স্লাইডের ব্যাপারটা, আমার যে আগের অ্যাসাইনমেন্ট ছিল ওই অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথমে স্লাইডারটা অ্যাড করি, নিচে বুটস্ট্র্যাপের কার্ডগুলা, তার নিচে সাইন আপটা, ওইভাবে করে একটা প্রজেক্টের মধ্যে করে আমি আপনাকে দেখাবো না।
দেখান। আর আমি আপনাকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে যে ওই অ্যানিমেশন যেটা ছিল ওটা আপনি কেমনে ওই যে রাইট সাইড থেকে শুরু করবেন ওইটা একটু আমাকে দেখাবেন। মানে আপনি ওই next class এ আমাকে অ্যাসাইনমেন্টে আমি ওই একটা প্রজেক্টের মধ্যে করতে চাইতেছি, ওই সেটাই বললাম। একটা প্রজেক্টের মধ্যে করেন, কোনো সমস্যা নেই, করেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কি করবো, এটা ঠিক তো আছে। লেফট থেকে রাইটে যাচ্ছে, রাইট থেকে লেফটে আনবো। রাইট থেকে লেফটে আনবেন। রাইট, আমি আপনাকে লিখে দিব, সমস্যা নেই, আপনি এটা ওইভাবে আচ্ছা আচ্ছা, করে হ্যাঁ দিন। দিলে ভালো হয়, অ্যাসাইনমেন্টটা এটা ঠিক আছে। লিখে দিয়ে। ওকে ভাইয়া, আচ্ছা থ্যাংক ঠিক ইউ। আছে। ওকে। আল্লাহ হাফেজ।